ওয়েলকাম টু মাই চ্যানেল এজা ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো সবাইকে হ্যাপি রাখি। সবাই সবাই আমার যত দাদা ভাই ভাইরা আছে সবাইকে জানাই হ্যাপি রাখি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমার প্রত্যেক দাদা ভাইদের আমার প্রণাম রইল হ্যাপি রাখির, আর আমার ছোট ভাইদের অনেক অনেক ভালোবাসা। তো চলো এখানে দেখো ভাই বোনেদের একটু খুনসুটিও তোমরা দেখবে, আর এরা সত্যি খুবই মজা করছে। আর ভাই বোনেদের জুটি তোমরা একটু দেখবে, অসাধারণ। কত খুনসুটি, হাসি, মারামারি, কত কিছু এরা নিজেরা নিজেদের মধ্যে শুরু করে। যেখানে কে কে আসে বলো তো, পাশের ঘরের দিদি আর দিদির ছেলে আর মেয়ে, আর আমার দিদির মেয়ে আর আমার ছেলে। এরা প্রত্যেক বছরেই রাখি ওই পাশের ঘরের দিদিদের, ওদের হচ্ছে ভাইফোঁটা নেই ওদের মধ্যে, কিন্তু রাখিটা ওরা পরায়। আর আমাদের মধ্যে সব কিছুই আছে, রাখি ভাইফোঁটা সব কিছু এ টু জেড, আমাদের কোনো ব্যাপার না, অনেকের মধ্যেই থাকে না। আর এদের খুনসুটিগুলো তোমরা একটু শুধু দেখবে আর করবে। হ্যাঁ, আর আমিও যাবো। শুভ সময় তো লেগে গেছে, 1:32 থেকে শুভ সময় লেগে গেছে। তো এরা দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলায় আমি বেরাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। আর তোমরা এদের খুনসুটিগুলো দেখতে থাকো, হ্যাঁ, দেখে কমেন্টে জানাবে, ঠিক আছে? গীত বাদ করিস, চলে আসবি সেপ্টেম্বর মাস এসছে, চলে আসবি ঘুরি ঘুরে শিখাবি। দেখ রাখতে কি কর ওরা দিদিটা খাবি দে, দিদিটা খাবি দে, ওই মিষ্টিটা দিদিটা খাবি দে, দুই দিদিটা একটা একটু করে খাবি দে ওই মিষ্টিটা। এই ঈশান প্রণাম কর। মিষ্টিটা খেয়ে খা নে, এবার গিফটটা দে। কাকিরে দে। এই আমি খাবো না, তোরা খা। খাও না, ওইটা ওই নবরিটা খাও খাও আর খাও না। আলে নে ওইটা ওই নবরিটা দিয়ে দে। এনে যা এক্সট্রা। এটা আমরা কি মিষ্টি বলছি, আমার কি দেওয়া যায় বলে কিছু না না পুড়িয়ে দিতে হবে। এ তুই দিবি না রে, দিদি তো দিতে হয়। হ্যাঁ খাবি না কিছু, রাখি কিনে পড়িয়েছি, মিষ্টি খাইয়েছি, ঠিক আছে চল। আমি বলি তোর কোন বলি? আরে আমারটা কম ছিল, সব তোরটাই ভুল করে দিয়ে দিয়েছি। তোর এইটা এইটা চুলের মুঠি ও ওটাই দেখ, ওটাই দেখ, ওটাই দেখ, ওটাই মারবো কিন্তু এবার। দেখ পাগল সব। তিনখানা জেন্টস না রে, তোর একটা ছিল। তোরা যাচ্ছি আমি এখন রাখি পরাতে। আর শুভ সময় তো লেগেই গেছে 1:32 থেকে, ওর জন্য এখন বেরাচ্ছি। এখন বাজে কটা বলো তো, 3টে। তো আকাশে মেঘগুলো ভর্তি, জানি না কী হবে। সাঁতার টাতা সব নিয়ে আসি, এর মধ্যে এই ব্যাগটা নিয়ে আসি আর এই শাড়িটা পরেছি। তো চলো যাওয়া যাক। নিজের দাদা তো আসবে না, পাতানো দাদাকেই পরিয়ে আসি। আর কি করব, কিছু করার নেই, না গেলেও রাগ করবে। বছরে এই রাখির দিন আর ভাইফোঁটার দিনই করা হয়। এই দুটো দিন যদি না যাওয়া হয় একটা কেমন লাগে না। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো আমার সাথে। আমি একাই যাচ্ছি, ছেলে যাচ্ছে না, এখন বড় হয়ে গেছে তো সব জায়গায় যেতে চায় না। তো যাওয়া যাক, চলো। দেখো বাসের মধ্যে আমার সামনেই বসেছিল ওই খেলোয়াড়টা, কেষ্টপুর দিয়ে উঠেছে, মানে একসাথেই উঠলাম বাসে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানো তো, মানে এরকম এখানে থাকে কিন্তু কোনোদিন চোখে পড়েনি। আমি শুনেছি যে ওরা এখানে থাকে, কিন্তু আজকে ফার্স্ট টাইম চোখে পড়লো। আর এদিকে দেখো আমি চলে এসেছি, ওই দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই দাদার অফিসেই চলে এসেছি আমি। তো দাদা অফিসে নেই, পাশে হচ্ছে হোটেল, দিদি রান্না করে, সেই হোটেলের মধ্যেই রাখিটা পরাচ্ছি। তাই হোটেলের ভিডিও একদিন তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব, যেদিন যাব সেদিন। আজকের আর কোনো ভিডিও করিনি, কেন জানো তো, কোনো ভয়েস এখানে দিতে পারবো না। কেন বলো তো, সাইডে ওই কী বলবো, ওই খিচুড়ি হবে, তা সেখানে কীর্তন হচ্ছে, মানে গান চলছে। শ্রাবণ মাসের চলে গেছে তো, তার উপলক্ষে এখানে গান চলছে। ওই কারণে আমি আর এখানে কোনো ভয়েসটা দিতে পারলাম না, অরিজিনাল ভয়েস। তো পরেই ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখতেই পেলে রাখি পরানো হয়ে গেছে। আর এবার দাদাকে প্রণামটা করে নিচ্ছি।
আর ওখানে দিদি আছে, দিদিকেও প্রণামটা করে নেবো, নিয়ে তারপরে আমরা অনেকক্ষণ বসে বসে আড্ডা মারবো, গল্প করবো এখানে। আর তারপরে অনেক রাতে একটু বাড়ি যাবো, মানে এখানে অনেক সময় একটু সময় কাটাবো, কাটিয়ে তারপর বাড়ি যাব। তো এখানে দিদিকেও মিষ্টিটা দিয়ে দিচ্ছি, আমি সে তুই খা। আর ওনা মিষ্টি খেতে ভালোবাসে, সেখান থেকে হোটেলে রান্না শুরু করেছে, মানে নিজেদেরই হোটেল ভাড়া নিয়ে রেখেছে হোটেলটা। তো সেখান থেকে ওর মিষ্টি খাওয়া উঠে গেছে, কারণ সে কি তুই মিষ্টি খাস না, তোর মিষ্টি খা। আর দাদা মিষ্টি খেতে চায় না, আর দাদা আমাকে একটু গিফটটাও দিয়ে দিয়েছে, ছায়া আছে আর শাড়ি আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে পুরো খুলে এখানে খুলিনি, তো সেই সময় পরবো সেই সময় দেখতে পাবে। প্রত্যেক বছরেই দেয় কিছু না কিছু, আর আমার আর দিয়ে ওটা হয় না সব সময়। তো এই হচ্ছে গিফট। আর তারপরে কিন্তু অনেকক্ষণ কাটানোর পরে এই যে দেখো হাতটাও দেখো কত সুন্দর লাগছে, এই রাখিটাই পরিয়েছিলাম দাদা। আর তারপরে বাড়ি ফেরার সময় দেখো এখানে জগন্নাথ মন্দির, সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম, আর খুব ভালোই লাগছিল। দেখো এখানে কত ধরনের মূর্তি সব বানানো, বেশ ভালোই লাগছিল। সব প্রভুদের এখানে মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির, মন্দিরের সামনে এটা করা। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর ও ফোন করে বলেছিল মা মোমো নিয়ে এসো, মোমো খাবো, খিদে পেয়েছে, তো ওর জন্য মোমো নিয়ে এসেছিলাম, আর ও খেতেও বসে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, সবাইকে হ্যাপি রাখি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা টাটা, সবাই টাটা, গুড নাইট।